কত চুরি করছো, কত ডাকাতি করছো, কতবার অন্যায়ভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছো, এই হাত দিয়া কত খুন করছো, কত মদের পেয়ালা ধরছো, কত গাজার কলি স্পর্শ করছো, কত জুলুম করছো, কত খুন করছো। তোমার তো খবর নাই, কিন্তু হাত তো সব রেকর্ড করিয়া ফেলাইছে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। তোমরা যা কিছু করো আমার মাওলা সব জানে, যা কিছু করো গোপনে আমার মাওলা জানে, যা কিছু করো প্রকাশ্যে আমার মাওলা জানে, যা কিছু করো বাগানে জঙ্গলে আমার মাওলা সবই জানে। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আমার মাওলাকে ভয় করো। পার কাছে প্রশ্ন, পাও নেকের দিকে বেশি হাঁটছো না গুনার দিকে বেশি হাঁটছো? ওরে মন, নেকের চিন্তা বেশি করছো না গুনার চিন্তা বেশি করছো? ওরে কলব, গুনাহ যা করছো তওবা করতে পারছো কি পারো নাই? আবার তওবা যা করছো আমার মাওলা মাফ করছে কি করে নাই? খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। আল্লাহ বাবারে কেন খেয়াল করো না? বড় পীর না হইয়া আমার মাওলায় এই কথা বলেন না, বড় পীর না হইয়া কেউ মরবি না, ধনী না হইয়া কেউ মরবি না, বড় মুহাদ্দিস মুফতি না হইয়া কেউ মরবি না, মেম্বার চেয়ারম্যান দারোগা এমপি মিনিস্টার না হইয়া কেউ মরবি না। আমার মাওলা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হইয়া কেউ মরবি না। ব্যাপারে ধনী না হইয়া মারা গেলে কোনো ক্ষতি নাই, মেম্বার চেয়ারম্যান এমপি মিনিস্টার না হইয়া মারা গেলে কোনো ক্ষতি নাই, পীর না হইয়া মারা গেলে কোনো ক্ষতি নাই, মুহাদ্দিস মুফতি না হইয়া মারা গেলে কোনো ক্ষতি নাই। কিন্তু খবরদার মুসলমান না হইয়া যদি মাওলার কবরে যাও, ওই কবর আর কবর থাকবে না। কোন কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের সুরে এক পাজরের হাঁটি আর এক পাজরে লাগাইয়া বলবে আল্লাহ মাফ করিয়া দাও। যদি মুসলমান না হইয়া কবরে যাও, কবর আর কবর থাকবে না, কবরটা জাহান্নামের কুয়া হইয়া যাবে। যদি মুসলমান না হইয়া কবরে যাও, মাওলা আল্লাহ কি মাফ করিয়া দাও। বাবারে যদি ঘরের মালিকের সাথে পরিচয় না করিয়া ঘরের মধ্যে ঢুকো, তোমাকে অপমান করা হবে, অপদস্থ করা হবে, তোমাকে পিটান দেয়া হবে, চোর চোর বলিয়া মানুষ তোমাকে কত অপদস্থ করবে, অপমান করবে। যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় নাই, কোন ঘরের মধ্যে ঢুকো পরিচয় নাই কে, যদি তোমার পরিচয় না জানে অমনি বলবে সো ধরো মারো। ঘরের মালিকের সাথে পরিচয় নাই, কিন্তু ঘরের মালিকের সাথে পরিচয় করিয়ে ঘরের মধ্যে রাত্র ঢোকো, কে? তাহলে আব্বু আমি আব্দুল্লাহ আপনার জামাই। অমনি শ্বশুর ডাক দিয়া বলবে জামাই আসছে, কোন বিপদে পড়ছে, কি হয়েছে, এত রাত্রে কেন, জলদি দরজা খোল, পানির ব্যবস্থা কর, খাওয়ার ব্যবস্থা কর। মনে হয় জামাই বিপদে পড়ছে, ঘরের মালিকের সাথে পরিচয় আছে, সব ব্যবস্থা হয়ে যাবে। ওই কবরের মালিকের সাথে পরিচয় করে যদি কবরে যাইতে পারো, ওয়াফরুশুল ফরাশা মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ, কবরের মালিক জান্নাতের বিছানা বিছাইয়া দিবে, জান্নাতের নাজ নিয়ে আমাদের কবরের মালিক সমস্ত কবরটাকে ভরিয়া দিবে।
আর যদি কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া কবরে যাও, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, যদি না ফরমান লা আদরি লা আদরি, আমি জানি না, অমনি আমার মাওলা ডাক দিয়ে বলবেন না ফরমান আসছে, ওর সাথে আমার কোনো পরিচয় নাই। এ ফেরেশতারা গুর্জ দিয়া মারা শুরু কর, এ সাপ জড়াইয়া দাও, আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। ও আমার যুবক বাবারা, তুমি কেন মাওলার ইবাদত করবে না? তোমার চেয়ে কত যুবক আমার মাওলার পাগল, তুমি যুবক হইয়া কেন মাওলার পাগল হবে না? ও আমার স্কুলের ছাত্র বাবারা, কত স্কুলের ছাত্র বাবারা আমার মাওলার পাগল, তুমি কেন মাওলার পাগল হবে না? ও বাবা, তোমার ছেলে মাওলার পাগল, তুমি বাবা হইয়া কেন মাওলার পাগল হবে না? ও দাদা, ও নানা, তোমার নাতি আমার মাওলার পাগল, তুমি দাদা নানা হইয়া কেন মাওলার পাগল হবে না? ও মা, তোমার মেয়েও তো আমার মাওলার পাগল, বোরকা ছাড়া রাস্তায় বের হয় না, তুমি মা হইয়া কেন বোরকা পরবা না? ও নানু, ও দাদু, তোমার নাতি আমার মাওলার পাগল, তুমি নানু দাদু হইয়া কেন মাওলার পাগল হবে না? ও গরিব, তোমার চেয়ে কত গরিব আমার মাওলার পাগল, তুমি গরিব হইয়া কেন মাওলার পাগল হবে না? ও রিক্সাওয়ালা ভাই, তুমি গিয়ে দেখো নাই আমার কত রিক্সাওয়ালা ভাই নামাজের সময় রিক্সা মসজিদের পাশে রাখিয়া নামাজে হাজিরা দেয়। ও খেলাধুলার পাগলের দলের, তুমি কি দেখো না তোমার সাথী আসরের নামাজ না পড়িয়া খেলায় যায় না, তুমি কেন নামাজ না পড়িয়া খেলায় যাও? তুমি কি দেখো না তোমার খেলার সাথী মাগরিবের নামাজে হাজির হয়ে গেছে, তুমি কেন এখনো মাঠের মধ্যে থাকবা? ব্যায়াম করো, ভালো কথা, ফরজ তরক করিয়া ব্যায়াম করিও না, নামাজ কাজা করিয়া না, নামাজ পড়ো, রোজা রাখো, পর্দা করতে থাকো, জিকির আজকার করতে থাকো, সুন্নাত অনুযায়ী চলতে থাকো। যদি এই অবস্থা চলিয়া কিয়ামতের মাঝে উঠতে পারো, আমার মাওলা ডাকিয়া ডাকিয়া আরো সে নিচে জায়গা করিয়া দিবে। আমার নবী নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া দেবে, আল্লাহ কবুল করিয়া নাও। আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে, নেকের পল্ল ওজন হইয়া যাবে, পুলসরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবা। আমার মাওলার তরফ থেকে সালামুন কাওলাম মির রব্বির রহিম, শুধু শান্তি আর শান্তি। অশান্তি কি জিনিস আর কোনোদিন দেখা লাগবে না। আর যদি মাওলার সাথে পরিচয় না করিয়া কিয়ামতের ময়দানে উঠো, ধাক্কা দিয়া সূর্যের গরমে ফালাইয়া দাও। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। তারা মাওলাকে ভয় করত, আর আমরা মানুষকে ভয় করি। আমার জন্য বয়ান করা জায়েজ নাই, তো একেবারেই জায়েজ নেই। থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, তুমি এই নিয়াতে বয়ান করো যেন তুমি যে বয়ান করো আল্লাহ পাক তোমার মধ্যে সেই আমল পয়দা করে দেয়। এই নিয়াতে বয়ান করা মোটামুটি জায়েজ রাখছেন, নত আমাদের জন্য বয়ান করা সম্পূর্ণ হারাম। যা বলি সব কি মানি? আমরা তো গুনার মধ্যে লিপ্ত হয়ে যাই। তা আমার জন্য বয়ান করাই তো জায়েজ নেই, বয়ান করাই তো জায়েজ নেই। এটা নিকৃষ্ট, আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট। কিন্তু কেন করি? ওই দোয়া করে উঠে, আল্লাহ আমি যে কথাগুলি বলবো যেন আমার মধ্যে ফিট করে দাও। বলতে বলতে হয়তো ফিট হয়ে যেতে পারে, এই আশায়। এর জন্য কলবকে ঠিক করো ভাই, কলব সবচেয়ে দামি। ইন্না ফিল জাসাদে মুদগাহ ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। গোস্তের টুকরা ভালো, সব ভালো। গোস্তের টুকরা খারাপ, সব খারাপ। ওইটার নাম কি? এই কলবের পিছনে সাধনা করতে 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 করতে
কোন আল্লাহ ওয়ালারা জীবনটা কাটায়া দিচ্ছেন। পীরের দরবারে কেউ 12 বছর 24 বছর, কেউ আজীবন পড়িয়া থাকতেন, আজীবন, এই কলব ঠিক করার জন্য। আর তোমার আমার তো কলবের কোনো চিন্তাই নাই, কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। খুব কঠিন, অনেক কঠিন। এর জন্য আমার যুবক বাবাদেরকে বলবো, বাবারা দেখো আল্লাহ পাক কি বলছে, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সফল কাম হয়ে গেছে ওই সমস্ত মুমিন যারা খুশি এবং খুজুর সাথে নামাজ পড়ে, তার কি হয়ে গেছে, সফল কাম হয়ে গেছে। قد أفلح তাকিদ। দেখো না নামাজের মধ্যে আমাদের খুশু খুজু ছিল, মাওলার ধ্যান ও খেয়াল ছিল। আকিমি সালাতা লিযিকরি, নামাজ কায়েম করে কিসের জন্য, মাওলা স্মরণের জন্য, মাওলার জিকিরের জন্য। নামাজের মধ্যে কি মাওলার ধ্যান খেয়াল থাকে? বলো তো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। জিকির সবচেয়ে, ওই নামাজের মধ্যে কি জিকির আছে? নামাজ কি আমাকে গুনার কাছ থেকে ফিরাইয়া দেয়? তা নামাজ কোন, কি নামাজ, কি নামাজ পড়ি বলো তো? এই দাঁড়ানো বসা উঠা এর নাম তো নামাজ না। নামাজের মূল হাকিকত হলো মাওলার জিকির, মাওলার ধ্যান, মাওলার স্মরণ। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। বসেন। তুমি এমন ভাবে ইবাদত করো মনে হয় যদি তুমি মাওলাকে দেখতে আসো। যদি এই হালাত পয়দা না হয়, খেয়াল করো মাওলা তোমাকে দেখতে আসে, হয়তো তুমি মাওলাকে দেখবা অথবা মাওলা তোমাকে, কি এক অবস্থা হয় নামাজের মধ্যে? কি নামাজ পড়ি, শুধু বাহ্যিক নিয়ে আলোচনা করি, কিন্তু নামাজের ধ্যান, নামাজের খেয়াল। আলিউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়াইছেন, বিষাক্ত তীর তার পার থেকে খুলিয়া ফেলাইছে, কিন্তু টের করতে পারেন নাই। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ নামাজের মধ্যে দাঁড়াইছেন, 17টা ভেমরুল বল্লাল দিছে, কিন্তু নামাজ ছাড়েন নাই। আর তোমার আমার নামাজের অবস্থা কি আল্লাহ পাকই ভালো জানে। জিকিরের অবস্থা কি, চোখের অবস্থা কি, কানের অবস্থা কি, জবানের অবস্থা কি, হাতের অবস্থা কি, পায়ের অবস্থা কি, অন্তরের অবস্থা কি, কোনো খেয়াল নাই, কোনো চিন্তা নাই, কোনো ফিকির নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ পাকের ভঙ্গিমা দেখছেন কিভাবে বলে, হে মুমিন আল্লাহকে ভয় করো, এবং প্রত্যেকটা মানুষের চিন্তা করা উচিত, ফিকির করা উচিত, ভাবা উচিত যে আগামী কিয়ামতের ময়দানের জন্য দুনিয়ার থেকে অগ্রিম কি প্রেরণ করলো। কত নামাজ, কত রোজা, কত হজ, কত জিকির, কত তেলাওয়াত, কত নেক। চোখের অবস্থা কি, কানের অবস্থা কি, জবানের অবস্থা কি, তার হাতের অবস্থা কি, তার পায়ের অবস্থা কি। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। এই চক্ষু দিয়ে কি নেকের দিকে বেশি তাকাইছো না গুনার দিকে বেশি তাকাইছো? এই কান দিয়ে কি নেকের আওয়াজ বেশি শুনছো না গুনার আওয়াজ বেশি শুনছো? এই জবান দিয়া কি নেকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো?
এই হাত দিয়া কত চুরি করছো, কত ডাকাতি করছো, কতবার অন্যায়ভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছো। এই হাত দিয়া কত খুন করছো, কত মদের পেয়ালা ধরছো, কত গাজার কলি স্পর্শ করছো, কত জুলুম করছো, কত খুন করছো। তোমার তো খবর নাই, কিন্তু হাত তো সব রেকর্ড করিয়া ফেলাইছে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। তোমরা যা কিছু করো আমার মাওলা সব জানে, যা কিছু করো গোপনে আমার মাওলা জানে, যা কিছু করো প্রকাশ্যে আমার মাওলা জানে, যা কিছু করো বাগানে জঙ্গলে আমার মাওলা সবই জানে। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আমার মাওলাকে ভয় করো। পায়ের কাছে প্রশ্ন, পাও নেকের দিকে বেশি হাঁটছো না গুনার দিকে বেশি হাঁটছো? ওরে মন, নেকের চিন্তা বেশি করছো না গুনার চিন্তা বেশি করছো? ওরে কলব, গুনাহ যা করছো তওবা করতে পারছো কি পারো নাই? আবার তওবা যা করছো আমার মাওলা মাফ করছে কি করে নাই? খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। আল্লাহ বাবারে কেন খেয়াল করো না? বড় পীর না হইয়া আমার মাওলায় এই কথা বলেন না, বড় পীর না হইয়া কেউ মরবি না, ধনী না হইয়া কেউ মরবি না, বড় মুহাদ্দিস মুফতি না হইয়া কেউ মরবি না, মেম্বার চেয়ারম্যান দারোগা এমপি মিনিস্টার না হইয়া কেউ মরবি না। আমার মাওলা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হইয়া কেউ মরবি না। ব্যাপারে ধনী না হইয়া মারা গেলে কোনো ক্ষতি নাই, মেম্বার চেয়ারম্যান এমপি মিনিস্টার না হইয়া মারা গেলে কোনো ক্ষতি নাই, পীর না হইয়া মারা গেলে কোনো ক্ষতি নাই, মুহাদ্দিস মুফতি না হইয়া মারা গেলে কোনো ক্ষতি নাই। কিন্তু খবরদার মুসলমান না হইয়া যদি মাওলার কবরে যাও, ওই কবর আর কবর থাকবে না। কোন কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের সুরে এক পাজরের হাঁটি আর এক পাজরে লাগাইয়া ফেলে আল্লাহ মাফ করিয়া দাও। যদি মুসলমান না হইয়া কবরে যাও, কবর আর কবর থাকবে না, কবরটা জাহান্নামের কুয়া হইয়া যাবে। যদি মুসলমান না হইয়া কবরে যাও, মাওলা আল্লাহ কি মাফ করিয়া দাও। বাবারে যদি ঘরের মালিকের সাথে পরিচয় না করিয়া ঘরের মধ্যে ঢুকো, তোমাকে অপমান করা হবে, অপদস্থ করা হবে, তোমাকে পিটান দেয়া হবে, চোর চোর বলিয়া মানুষ তোমাকে কত অপদস্থ করবে, অপমান করবে। যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় নাই, কোন ঘরের মধ্যে ঢুকো পরিচয় নাই কে, যদি তোমার পরিচয় না জানে অমনি বলবে সো ধরো মারো। ঘরের মালিকের সাথে পরিচয় নাই, কিন্তু ঘরের মালিকের সাথে পরিচয় করিয়ে ঘরের মধ্যে রাত্র ঢোকো, কে? তাহলে আব্বু আমি আব্দুল্লাহ আপনার জামাই। অমনি শ্বশুর ডাক দিয়া বলবে জামাই আসছে, কোন বিপদে পড়ছে, কি হয়েছে, এত রাত্রে কেন, জলদি দরজা খোল, পানির ব্যবস্থা কর, খাওয়ার ব্যবস্থা কর। মনে হয় জামাই বিপদে পড়ছে, ঘরের মালিকের সাথে পরিচয় আছে, সব ব্যবস্থা হয়ে যাবে। ওই কবরের মালিকের সাথে পরিচয় করে যদি কবরে যাইতে পারো, ওয়াফরুশুল ফরাশা মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ, কবরের মালিক জান্নাতের বিছানা বিছাইয়া দিবে, জান্নাতের নাজ নিয়ে আমাদের কবরের মালিক সমস্ত কবরটাকে ভরিয়া দিবে।
আর যদি কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া কবরে যাও, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, যদি না ফরমান বলেন লা আদরি লা আদরি, আমি জানি না, অমনি আমার মাওলা ডাক দিয়ে বলবেন না ফরমান আসছে, ওর সাথে আমার কোনো পরিচয় নাই। এ ফেরেশতারা গুর্জ দিয়া মারা শুরু কর, এ সাপ জড়াইয়া দাও, আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। ও আমার যুবক বাবারা, তুমি কেন মাওলার ইবাদত করবে না? তোমার চেয়ে কত যুবক আমার মাওলার পাগল, তুমি যুবক হইয়া কেন মাওলার পাগল হব না? ও আমার স্কুলের ছাত্র বাবারা, কত স্কুলের ছাত্র বাবারা আমার মাওলার পাগল, তুমি কেন মাওলার পাগল হব না? ও বাবা, তোমার ছেলে মাওলার পাগল, তুমি বাবা হইয়া কেন মাওলার পাগল হব না? ও দাদা, ও নানা, তোমার নাতি আমার মাওলার পাগল, তুমি দাদা নানা হইয়া কেন মাওলার পাগল হব না? ও মা, তোমার মেয়েও তো আমার মাওলার পাগল, বোরকা ছাড়া রাস্তায় বের হয় না, তুমি মা হইয়া কেন বোরকা পরবা না? ও নানু, ও দাদু, তোমার নাতি আমার মাওলার পাগল, তুমি নানু দাদু হইয়া কেন মাওলার পাগল হব না? ও গরিব, তোমার চেয়ে কত গরিব আমার মাওলার পাগল, তুমি গরিব হইয়া কেন মাওলার পাগল হব না? ও রিক্সাওয়ালা ভাই, তুমি কি দেখো নাই আমার কত রিক্সাওয়ালা ভাই নামাজের সময় রিক্সা মসজিদের পাশে রাখিয়া নামাজে হাজিরা দেয়। ও খেলাধুলার পাগলের দলের, তুমি কি দেখো না তোমার সাথী আসরের নামাজ না পড়িয়া খেলায় যায় না, তুমি কেন নামাজ না পড়িয়া খেলায় যাও? তুমি কি দেখো না তোমার খেলার সাথী মাগরিবের নামাজে হাজির হয়ে গেছে, তুমি কেন এখনো মাঠের মধ্যে থাকবা? ব্যায়াম করো, ভালো কথা, ফরজ তরক করিয়া ব্যায়াম করিও না, নামাজ কাজা করিয়া না, নামাজ পড়ো, রোজা রাখো, পর্দা করতে থাকো, জিকির আজকার করতে থাকো, সুন্নাত অনুযায়ী চলতে থাকো। যদি এই অবস্থা চলিয়া কিয়ামতের মাঝে উঠতে পারো, আমার মাওলা ডাকিয়া ডাকিয়া আরো সে নিচে জায়গা করিয়া দিবে। আমার নবী নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া দেবে, আল্লাহ কবুল করিয়া নাও। আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে, নেকের পল্লব ওজন হইয়া যাবে, পুসরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবা। আমার মাওলার তরফ থেকে সালামুন কাওলাম মির রব্বির রহিম, শুধু শান্তি আর শান্তি। অশান্তি কি জিনিস আর কোনোদিন দেখা লাগবে না।